তো এখন আমি আপনাদের জাস্ট একটা গিগ ওপেন করে দেখাই। দেখেন এই গিগটা এখনো পর্যন্ত অর্ডার চলতেছে, দেখছেন? এটা এখনো পর্যন্ত অর্ডার চলতেছে। তো এখানে আমি এই গিগটা একটু এডিট করি। কম্পিটিটর অ্যানালাইসিস টু র্যাঙ্ক অন গুগল। এটাকে একটু চেঞ্জ করে দিই। সেভেন রিভিউ। will do profitable SEO keyword research and competitive analysis to rank on Google। আচ্ছা, তো দেখেন এখান থেকে এবার যদি আমি একটা গিগ ক্রিয়েট করতে যাই, তাহলে আমাকে প্রথমে চলে আসতে হবে কোথায়? গিগ সেকশনে। ঠিক আছে, গিগ সেকশনে আসার পরে এখান থেকে আমাকে ক্রিয়েট এ নিউ গিগে চলে যেতে হবে। ক্রিয়েট এ নিউ গিগে চলে আসতে হবে। এইখানে আসার পরে দেখেন এখানে কি বলতেছে। ফার্স্টেই কিছু জিনিস মাথায় রাখবেন, যে এখানে আপনার অল ওভার যে ডিটেলস গুলো রাখবেন। আমি যদি একটা গিগের ডিটেলস বের করে নেই। আচ্ছা, এটা তো হচ্ছে আপনাদের। উম, যাই হোক, আমি অন্য আরেকটা গিগ থেকে নিয়ে নিচ্ছি। এই গিগটা থেকে নিয়ে নিই। দেখেন আমার যেটা মূল কিওয়ার্ড হবে আমার গিগের যেটা মূল কিওয়ার্ড হবে, আমি এখান থেকে একটু সার্চ করে কিছু বের করে নিই। লং টেইল এসইও কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এটা যদি আমি লিখে সার্চ করি, দেখেন এখানে কিছু গিগ আসছে। এদের মধ্যে থেকে যে কোনো একটা গিগকে আমি একটু এটাকে একটু ওপেন করে নিলাম। এই গিগটা থেকে আমি কিছু জিনিস কপি করে বা এই গিগটা থেকে কপি করে আমি নিয়ে নিই। ঠিক আছে, এই গিগটা থেকে যদি আমি কপি করে নিই, এখানে দেখেন কি হচ্ছে। এখান থেকে আমার যে টাইটেলটা থাকবে, মানে আমার গিগের যে মূল কিওয়ার্ডটা থাকবে। আমার এখানে মূল কিওয়ার্ড ছিল কি? কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, তাই তো? আমার যেটা মূল কিওয়ার্ড, আমি ফার্স্ট অফ অল এসে আমার এই কিওয়ার্ডটাকে প্রথমে দিব। কি দিব? আই উইল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, এটা প্রথমে আগে দিব। এখানে আপনি চাইলে ডুটাকেও অ্যাড করতে পারেন। এটা কেন করছি? এটা করছি হচ্ছে যে আমার এই যে কিওয়ার্ডটাকে ইউআরএল এ নেওয়ার জন্য, কিওয়ার্ডটাকে গিগের ইউআরএল এ আনার জন্য। এটার জন্য আমি জাস্ট প্রথমে কিছুই লিখবো না। প্রথমে কিওয়ার্ডটাকে দিয়ে আমি কি করতেছি, জাস্ট কিওয়ার্ডটাকেই দিই, ডুটাকেও বাদ দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং সাবক্যাটাগরিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্ভিস টাইপে কিওয়ার্ড রিসার্চ, ইন্ডাস্ট্রিতে আমি সবগুলো ইন্ডাস্ট্রি সিলেক্ট করে রাখলাম। আমি সব ধরনের ইন্ডাস্ট্রি সিলেক্ট করি, কারণ আমরা সব ধরনের ইন্ডাস্ট্রির জন্যই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, কোনো প্রবলেম হবে না আমাদের। আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পরে এখন এখানে আমাকে চলে আসতে হবে ল্যাঙ্গুয়েজে এসে আমি কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি সেটা আমাকে এখানে লিখতে হবে। সিলেক্ট করলাম ইংলিশ, বেঙ্গলি, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজের উপরে আমি কিওয়ার্ড খুঁজে দিতে পারবো। তো আমি ইংলিশ বাংলা দুটাই দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে কি করতে হবে? ট্যাগ গুলোকে বসাতে হবে। আমি যে ট্যাগ গুলোকে বাছাই করছি, আমি সেই ট্যাগ গুলোকে কি করব? ওখানে বসায় দিব। ধরেন এখান থেকে আমি ট্যাগ নিলাম, আমি একটু নিচের দিকে আসি।
আমি জাস্ট এনার ট্যাগটাকে নিয়েই কাজ করে দিই। এখানে দেখেন তার ট্যাগ দেয়া আছে, এসইও কিওয়ার্ড রিসার্চ, এই ট্যাগটাকে আমি নিলাম, নিয়ে আমি এখানে ট্যাগটাকে দিলাম, ইন্টার প্রেস করলাম, এটা একটা ট্যাগ হলো। দেন ধরেন আমি আরো কিছু ট্যাগ নিই, এই ট্যাগটাকে নিলাম, এটাকে দিয়ে দিই। মানে মূল কথা হচ্ছে আমার যে ট্যাগ গুলো থাকবে সেই ট্যাগ গুলোকে আমি কপি করে নিচ্ছি। এখানে আমার কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড সার্চ, আর এখানে ধরেন আরো একটা যদি আমি দেই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটাকে আমি একটা ট্যাগ হিসেবে দিলাম। এরপরে আমি কি করব, জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। সেভ এন্ড কন্টিনিউতে আসার পরে এখন দেখেন আমার যে গিগটা ছিল, গিগটার ইউআরএল কি আসছে, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এটা কি হচ্ছে, আমার একটা টাইটেলে মানে আমার যে ইউআরএল এ আমার কিওয়ার্ডটা কিন্তু চলে আসছে, তাই না? ইউআরএল এ যখন আমার কিওয়ার্ডটা চলে আসবে, এখন হচ্ছে আমি কি করব, আমার টাইটেলটাকে এডিট করব। টাইটেলটাকে এডিট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে আবার ব্যাকে চলে আসতে হবে। আমাকে কোথায় যেতে হবে, ব্যাকে, ওভারভিউতে। আসার পরে এখন হচ্ছে এখানে আমি আমার যে টাইটেলটা সেটাকে আমি অ্যাড করব। যেমন আই উইল ডু keyword research and competitor analysis to rank on গুগল, এটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার যেরকম আছে সেরকমই থাকবে, আমি জাস্ট আবার সেভেন কন্টিনিউতে যাব। ওটাতে কি হলো, আমার টাইটেলটাকে আবার সুন্দর করে লেখা হয়ে গেল। প্রথমে কি করলাম, আমি জাস্ট কিওয়ার্ডটা দিয়ে আমার কিওয়ার্ডটাকে ইউআরএল এ নিলাম, তারপরে আসলাম কোথায়, আবার ব্যাকে এসে আবার টাইটেলটাকে ঠিক করে নিছি। এবার দেখেন আমাদের যে প্যাকেজ গুলো আছে, এই প্যাকেজ গুলোকে আমাকে সাজাতে হবে। আমি কি কি সার্ভিস দিব প্রতি প্যাকেজে সেগুলোকে আমাকে সাজাতে হবে। তার জন্য এখানে ক্রিয়েট প্যাকেজে ক্লিক করবেন। ক্রিয়েট প্যাকেজে ক্লিক করলে আমাদের 3টা প্যাকেজ করতে দিবে। তো এই বেসিক প্যাকেজের নাম আমরা কি দিব, ধরেন আমি এখানে নাম দিলাম, বেসিক প্যাকেজের নাম সিলভার, আমি এখানে নাম দিলাম সিলভার। দ্বিতীয়টার নাম দিলাম হচ্ছে ধরেন গোল্ড, দ্বিতীয়টার নাম দিলাম গোল্ড। তৃতীয়টার নাম দিলাম ধরেন হচ্ছে প্লাটিনাম বা ডায়মন্ড দিয়ে দেই, আমি ডায়মন্ড দিই, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনাকে ডিসক্রাইব করতে হবে আপনি কি কি দিবেন। যেমন এইখানে যেটা আছে, আমি যদি এইখান থেকেই নিয়ে দিই, প্লাটিনামের থেকে না, বেসিক থেকে যদি আমি এটাকে নিয়ে দিই, কপি করলাম, এখানে বলা আছে কি 100 হ্যান্ড পিক আপ কিওয়ার্ড দেয়া হবে। তো এখান থেকে আমি একটু অ্যামাউন্টটা কমায় দেই, 50টা হ্যান্ড পিক আপ ফোকাস কিওয়ার্ড দেয়া হবে। স্যার আমরা কত দিব স্যার? আপনারা 100, 200 আর 300 এরকমই দিয়ে, ঠিক ওকে আছে? স্যার। আচ্ছা স্যার। 100, 200 আর 350 দিয়ে, আচ্ছা স্যার। ঠিক আছে? 1000 রিলেটেড and 100 related keyword for your content, 3 competitor analysis and gift, এটা দিন। স্যার আমরা কি এটা কি সেম দেব না স্যার? হ্যাঁ, এরকম টাইপের নিজেদের মতো করে লিখে দিবেন, একদম ডিরেক্টলি ওর মতো দিতে গেলে বিপদে পড়ে যাবেন, কপিরাইট ইস্যু দিয়ে আপনার গিগটাকে ডিলিট করে দেওয়া হবে। না স্যার আমি বললাম যে এরকম প্যাকেজ দিব আর কি, হ্যাঁ হ্যাঁ, এরকম প্যাকেজ একটা দিবেন। 100টা করে আর হ্যাঁ হ্যাঁ 3টে কম্পিউটার অ্যানালাইসিস। হ্যাঁ, এখানে দেখেন এখানে হচ্ছে একদিনের ডেলিভারি হবে, বেসিক প্যাকেজ অলওয়েজ একদিনেই হবে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। এরপরে ধরেন গোল্ড প্যাকেজে যদি আসি, গোল্ড প্যাকেজে এসে এখান থেকে আমি ধরেন এটা ডিটেলসটা নিলাম, আপনাদের দেখানোর জন্য আমি এই ডিটেলস গুলো নিচ্ছি, ঠিক আছে? এখানে ধরেন দেয়া আছে হচ্ছে 150
মানে 200, আমি এখানে কি করলাম 150 করে দিলাম, 100 বেশি। 60টা কম্পিটিটর আছে, আমি এখানে 5টা কম্পিটিটর দিব, 5টা না 6টা কম্পিটিটর দিলাম, প্লাস হচ্ছে গিফট, আর এখানে হচ্ছে আমি রিলেটেড কিওয়ার্ড দিব 200। এরপরে যদি আমি আসি হচ্ছে থার্ড ডায়মন্ড প্যাকেজে, এই ইসের ডেলিভারি অপশন হবে হচ্ছে আমার 3 দিন স্ট্যান্ডার্ডে, ও 2 দিন দিছে, আমরা দিব কয়দিন, 3 দিন। এরপরে আসতেছে কি আমাদের প্রিমিয়াম যে অপশনটা, প্রিমিয়ামে এসে আমাদের 400 হ্যান্ড পিক আপ কিওয়ার্ড দেওয়া আছে, আমরা এখানে কি করব 300 দিয়ে দিব, 300। আমাদের যখন হচ্ছে থাকবে প্রিমিয়াম টুলস থাকবে, তখন কি এই 300 কিওয়ার্ড খুঁজে বের করতে আমাদের খুব কষ্ট হবে? 400 দিয়ে দিলাম। স্যার প্রিমিয়াম টুলস থাকলে তো কোনো ব্যাপারই না স্যার। এই প্রিমিয়াম টুলস থাকলে এগুলো করা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার না, সো এগুলো আমরা করতে পারবো। এখন দেখেন, প্রিমিয়ামের জন্য সে সময় নিচ্ছে 4 দিন, বাট আমরা প্রিমিয়ামের জন্য সময় নিব কয়দিন, 1 দিন 3 দিন 7 দিন, ঠিক আছে। প্রিমিয়ামের জন্য আমরা 7 দিন, বেশি হয়ে যায় 6 দিন দিই, 6 দিন সময় নিব। এখন দেখেন, আমরা শুধুমাত্র প্রিমিয়াম সার্ভিসটাতে ওয়েবসাইট অডিট দিব, ঠিক আছে, আর কোনোটাতে কিন্তু আমরা ওয়েবসাইট অডিট সার্ভিসটা দিব না। হ্যাঁ, এটা হচ্ছে থাকবে। এখন দেখেন ইনি প্যাকেজে কি কি দিছিল, $20, $35, $50। আপনারা ফার্স্টের দিকে একটু কম প্রাইস দিবেন, প্রাইজিংটা একটু কম দিবেন, ঠিক আছে, প্রাইজিং খুব বেশি হাই দিবেন না, প্রাইজিংটা একটু কম রাখবেন। এখানে কম্পিটিটর অ্যানালাইসিস আমি প্রথমটায় দিচ্ছি 3টা, দ্বিতীয়টায় দিচ্ছি কয়টা, 6টা, থার্ডটায় দিচ্ছি 10টা। আচ্ছা, অ্যাকশন প্ল্যান, প্রত্যেকটাতেই আমরা অ্যাকশন প্ল্যান দিয়ে দিতে পারি। অ্যাকশন প্ল্যানটা কি, আপনি কিভাবে কাজ করতেছেন তার একটা ডিটেলস। এখানে আমি ধরেন এখানে দিলাম হচ্ছে $10, $15 বা $20, আর এই সাইডেরটায় দিব হচ্ছে আমি $35, ঠিক আছে। এটা আমার দিলাম, আপনারা চাইলে 5, 10, 20 দিতে পারেন, ঠিক আছে। এখন যদি কেউ এক্সট্রা সার্ভিস চায়, ধরেন আপনার কাছ থেকে কেউ এক্সট্রা সার্ভিস নিতে, এক্সট্রা কোনো কিওয়ার্ড নিতে যাচ্ছে, তখন এখানে ধরেন আপনি বাড়ায় দিলেন, আমি আরো বেশি চার্জ করব, কত, $5, কিসের জন্য, আরো এক্সট্রা 20টা কিওয়ার্ডের জন্য, কারো যদি আরো এক্সট্রা 20টা কিওয়ার্ডের দরকার হয় বা 10টা কিওয়ার্ডের দরকার হয়, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি $10 বাড়ায় দিলাম, কতগুলো কিওয়ার্ডের জন্য, ধরেন 25টা কিওয়ার্ডের জন্য। আমি এখানে আরো $15 বাড়ায় দিলাম, সেটা কিসের জন্য, আরো 50টা কিওয়ার্ডের জন্য। এখানে আমি দিয়ে দিলাম এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কারো যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারির দরকার হয়, প্রথমটা বেসিক প্যাকেজ আমার 1 দিন, সেখানে আর কোনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়ার দরকার নাই। দ্বিতীয়টা, যদি কেউ 1 দিনে চায়, মানে হচ্ছে আমার যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, এটা আমি কত দিনে, 3 দিনেরটা, সেটা যদি কেউ 1 দিনে চায়, তাহলে আমাকে তার জন্য $10 এক্সট্রা পে করতে হবে বা $5 এক্সট্রা পে করতে হবে। আর প্রিমিয়ামটা যদি কেউ 3 দিনে চায়, তাহলে আমাকে অবশ্যই তাকে $15 এক্সট্রা পে করতে হবে, তাহলে আমি 3 দিনে করে দিব। এরপরে যদি ওয়েবসাইট অডিট কেউ করায় নিতে চায়, তার জন্য আমাকে এক্সট্রা $5 দিতে হবে, কয়টা, 1 দিন, বেশি সময়ও দিতে হবে যদি ওয়েবসাইট অডিট করাতে চায়। এরপরে কি হচ্ছে, আমাকে এখান থেকে 7 কন্টিনিউতে চলে যেতে হবে। কি বলতেছে, আচ্ছা এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিই, এক্সট্রা এডিশনাল কিওয়ার্ডের দরকার নেই, 7 কন্টিনিউতে দিই। এখন দেখেন, এখানে আমাদের ডেসক্রিপশন লিখতে বলতেছে, আমাদের ডেসক্রিপশনটা এখানে লিখতে হবে। এখন আমরা যে ডেসক্রিপশনটা লিখে রাখছিলাম, সেই ডেসক্রিপশনটা আমরা ওইখানে দিয়ে দিব। ধরেন আমি এইটাকেই নিয়ে দেই,
এখান থেকে আমি এই ডেসক্রিপশনটাকে নিলাম, নিয়ে এখানে দিয়ে দেই। ওয়েবসাইটস, স্যার হ্যান্ডপিক কিওয়ার্ড বলতে কি বুঝাইছে? ম্যানুয়ালি চেক করা, ম্যানুয়ালি চেক করা কিওয়ার্ডকে হ্যান্ডপিক কিওয়ার্ড বলা হয়। আচ্ছা, আমরা বেসিকে যেন কত দিছিলাম, 150 না 50? 50, তারপরেরটাই দিছিলাম 150, তাই না? জি স্যার। তারপরেরটায় 300 300। নাকি 300 মেবি, হ্যাঁ 300। আচ্ছা, আহ এটাকে ডিলিট করে দিই। টপ 10 কম্পিটিটর অ্যানালাইজ। আচ্ছা, এখান থেকে এগুলোকে আমি করে নিলাম। এখন কি হচ্ছে, আমি কি করতে পারি, এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলোকে অ্যাড করে নিব। এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে কি কি আছে, ধরেন আমি এর থেকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যদি নিয়ে নিই, এখানে কি বলা আছে, উইল ইউ প্রোভাইড কম্পিটিটর কিওয়ার্ডস। আমি এটাকে হচ্ছে উঠায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়ে আমি এখান থেকে আবার কি করব, ডিটেলস গুলোকে নিয়ে নিলাম। এগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, বুঝছেন, এই কারণে হচ্ছে আপনাদের বলছিলাম যে এখান থেকে আপনাকে এখান থেকে ই করতে হবে, কপি করে নিয়ে তারপরে হচ্ছে পেস্ট করে দিতে হবে। এখানে এটাকেও ধরেন কম্পিটিটরস অ্যাড করে দিলাম। দেন হচ্ছে ধরেন আরো যদি অ্যাড করি, আমি আরো দুই একটা অ্যাড করে দিই। এগুলো আমার দরকার নাই, এগুলো দরকার নাই। এটাকে আমি কপি করলাম, এটাকে দেই, অ্যান্সারটাকে নিয়ে আসি, কপি করে এই অ্যান্সারটাকে অ্যাড করে দিলাম। দেন ধরেন আরো একটা কোশ্চেন যদি আমি অ্যাড করি, এটাকে অ্যাড করে এখানে দিয়ে দিলাম। পরেরটাতে হচ্ছে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটাকে নিয়ে এখানে অ্যাড কোশ্চেনে দিয়ে এটাকে দিলাম, এই পাশ থেকে অ্যাড করে দিলাম। এখন কি হচ্ছে, এফএকিউটা অ্যাড করার পরে আমাদের এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সবগুলো সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখন যেটা করতে হচ্ছে, আমাকে আমার যে গিগের রিকোয়ারমেন্ট সেটা এখানে দিতে হবে।
এখন আমার গিগের রিকোয়ারমেন্ট কি আছে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখন ধরেন আমি এখানে দিলাম যে আমাদের যেটা রিকোয়ারমেন্ট থাকে, বেসিক্যালি আমাদের একটা রিকোয়ারমেন্টে কি কি দরকার হয় সেই জিনিসগুলোকে আমরা এখানে দিয়ে দিতে পারবো। আমি ধরেন এটার এই ইডিটে যদি ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে রিকোয়ারমেন্টস আসলাম, এখানে দেখেন কিছু রিকোয়ারমেন্ট দেয়া আছে। এই রিকোয়ারমেন্টটাকে আমি কপি করলাম, কপি করে এখানে যখন এসে এই রিকোয়ারমেন্টটা আমি ধরেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কি আছে, প্রোভাইড এ সিড কিওয়ার্ডস ফর ইওর নিশ, a description of what you are targeting, your business URL optional, any information, এই সব টাইপের কিছু কথা আমরা এখানে বলে দিব। আমাদের কি কি দরকার হয়, প্রথমত আমাদের দরকার হয় হচ্ছে নিশ, তারপরে দরকার হয় নিশ বা সিট কিওয়ার্ডের দরকার হয়, তারপরে হচ্ছে যদি কম্পিটিটরের বা হচ্ছে তার নিজের ওয়েবসাইটের ইউআরএলটা দেয় সেটা অপশনাল হিসাবে থাকবে। এরকম টাইপের জিনিসগুলোকে আমাকে দিতে হবে, বা যদি তার কোনো টার্গেটেড কান্ট্রি থাকে সেটাকে আমাদেরকে দিতে হবে। এটাকে দেওয়ার পরে আমরা এটাকে অ্যাড করে দিলাম, ওটা রিকোয়ার্ড দিতে দিতে হবেই। তারপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাকে ইমেজের কথাবার্তা বলতেছে, ইমেজগুলো কেমন হবে এখানে দেখেন গাইডলাইন দেয়া আছে। ঠিক আছে, ইমেজগুলো কেমন হবে, এই ইমেজগুলো এরকম টাইপের দিতে হবে সে এখানে বলে দিচ্ছে। তো এটা পড়ার পরে আমরা কি করব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার ইমেজটাকে দিতে হবে। ইমেজটাকে দেওয়ার জন্য আপনি কি করবেন, আমি ধরেন জাস্ট একটা ইমেজ নিয়ে আসি, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিই। ইমেজটাকে ডাউনলোড করার পরে আমাকে যেটা করতে হবে, ইমেজের ডিটেলসে চলে আসতে হবে। ডিটেলসে এসে এখানে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, আমার যেটা আমার যেটা টাইটেল ছিল। টাইটেল ছিল সেটাকে আমি লিখে দিব এখানে। আমার যেটা টাইটেল সেটা আমি এখানে লিখে দিলাম। ধরেন এটা ছিল আমার টাইটেল, I will do SEO keyword research and competitor analysis to rank on Google। এটা ছিল আমারই। ডিটেলসে চলে যাব, টাইটেলে জেনারেলের যেটা আছে সেটাকে কন্ট্রোল অল সিলেক্ট করে কপি করে নিলাম, টাইটেলে আমি এটাকে দিয়ে দেই, সাবজেক্টেও এটাকে দিয়ে দিলাম, রেটিং 5 স্টার করে দিলাম। ট্যাগ, এই ট্যাগে এসে আমরা কি করব, আমার এইখানে যে ট্যাগ গুলো ছিল সেই ট্যাগ গুলোকে দিয়ে দিব। এখানে আমার যে ট্যাগ গুলো ছিল সেই ট্যাগ গুলোকে আমি এখানে দিয়ে দিব। একটা ট্যাগ দিলাম, এরপর হচ্ছে আমার 2 নম্বর যে ট্যাগটা আছে সেটাকে নিলাম, নেয়ার পরে এই ট্যাগটাকে আমি দিয়ে দিলাম। এটাকে ইমেজ অপটিমাইজেশন বলে আর কি। এখান থেকে এটাকে নিয়ে এটাকেও দিয়ে দিলাম, আবার চেঞ্জ করে এখান থেকে এটাকে নিয়ে এটাকে আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কমেন্ট সেকশনে এখানে আমি আমার টাইটেলটাকেও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিছু না দিলে নাও দিতে পারি। ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এই ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, এই ইমেজটাকে আমার গিগে দিয়ে দিব। এখান থেকে আমি এই ইমেজ সেকশনে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে যে ফোল্ডারে আমার ওই ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি সিলেক্ট করে নিব। আমার ইমেজটা কোথায় আছে,
স্যার উপরের সারিতে স্যার। এটা না? জি স্যার। আচ্ছা, ওটা পিএনজি ফাইল থেকে মেবি রিমুভ হয়ে গেছে, এটা নামটা একটু চেঞ্জ করতে হবে। রিনেমে দিয়ে ডট জেপিজি, এবার চলে আসছে। এটাকে ধরে আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে এটাকে আমি ক্লিক করে নিলাম। ব্যানারের মনে হয় স্যার ঠিক নেই স্যার, লেন্থ ঠিক নেই আর হাইট, নিচে লেখা উঠতেছে স্যার। আচ্ছা, এটার হচ্ছে ইমেজের এটা ঠিক নাই। দেখি এটা সাইজ কত করে করছে। সাইজ অনেক ছোট হয়ে গেছে। ফাইলগুলো রিমুভ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা একটা ইমেজ দিয়ে দিবেন, আপনাদের যে ইমেজটা থাকে। ধরেন আমি যদি এখান থেকে আরো কিছু ইমেজ বের করি, যে ইমেজগুলো বেসিক্যালি ব্যবহার করা যায়। আমি ক্যানভা থেকে একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে ধরেন আমি হচ্ছে এই ইমেজটাকেই ডাউনলোড করে নিই। এই ইমেজটাকে যদি ডাউনলোড করে নিই, এটাকে আমি ওপেন করলাম। আচ্ছা, ইমেজের সাইজ এখন চেঞ্জ হয়েছে, 712 বাই 430। এটাকে আবার একটু রিসাইজ করতে হবে তাহলে। এখানে এসে এটাকে আমি একটু রিসাইজ করে নিই, ঠিক আছে? রিসাইজ কত কত বললো এখানে? 712 বাই 430। 712 বাই 430, ঠিক আছে। এখানে রিসাইজ করে দিলাম। এটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড করি। পিএনজি দিয়ে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি আপলোড করে দিই। এখানে এসে ব্রাউজে ক্লিক করলাম। এখান থেকে রিসার্চ অন, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন কি হচ্ছে, এই ফাইলটাকে আমি চাইলে এখানে আমাদের প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট ফাইল থাকবে সেগুলোকে আমি এই করে আমি জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আমার গিগটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমার গিগটা অলমোস্ট পাবলিশ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে পাবলিশ গিগে ক্লিক করলাম, দেখেন আমার গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে।
আমার গিগটা কমপ্লিটলি পাবলিশ হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে যেটা আমার দরকার হবে, সেটা হচ্ছে যে এখান থেকে আমি যখন ডানে ক্লিক করব, দেখবেন আমার এখানে এখন দুইটা গিগ হয়ে গেছে, একটা আগে থেকে করা ছিল আর একটা এখন করলাম। এখন এই গিগটা ক্রিয়েট করার পরে আমাদের মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করে যত বেশি বেশি পারা যায় সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে শেয়ার করতে হবে। আমার গিগটাকে যত বেশি শেয়ার করা যায়, ঠিক আছে, যত বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া যায় আমার গিগটাকে, ততই আমার জন্য ভালো হবে এই জিনিসটা। ঠিক আছে, এখানে সেই ডিটেলস গুলো আমরা পেয়ে যাব। এখন যেটা মূল ব্যাপার থাকবে যে এইখান থেকে আমরা লিংক কপি করব। কপি করে আমরা যেটা সাধারণত করতে পারি, সব থেকে ইজি ওয়ে, আমার গিগের ইমপ্রেশন বা ক্লিক বাড়ানোর জন্য আমি এখানে যদি সার্চ করি ফাইবার গিগ ক্লিক এক্সচেঞ্জ, এটা লিখে যদি আমরা কি, মানে সার্চ করি, তারপরে দেখবেন এখানে ফাইবার গিগ ফেভারিট ক্লিক এক্সচেঞ্জ গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে এই গ্রুপগুলোতে আমরা কি করতে পারি, আমরা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আমরা এই গ্রুপগুলোতে জয়েন করে যে জিনিসটা করতে পারি, আমাদের গিগের যে লিংক গুলো আছে সেগুলো এখানে শেয়ার করে দিব। দেখেন এখানে অনেকেই বলে দিচ্ছে যে আই এম রেডি টু এক্সচেঞ্জ ফেভারিট এন্ড সেন্ড মি এ স্ক্রিনশট, অলসো আই উইল ডু দ্য সেম ফর ইউ। এরকম ভাবে দিয়ে আপনারা কি করতে পারবেন এদের সাথে। দেখেন আমি যদি এখানে ক্লিক করে এখানে যদি আমার লিংকটা শেয়ার করে দেই, এখন দেখেন আমার গিগটা কিন্তু এখানে শো করতেছে। এইভাবে যখন হচ্ছে আপনার ক্লিক আর হচ্ছে বাড়বে, তখন হচ্ছে আপনার গিগে যখন কেউ ক্লিক করবে, তখন হচ্ছে এখানে যখন আপনার গিগটাতে কেউ ক্লিক করবে, তখন কি হবে, আপনার একটা করে ভিউ একটা করে ইমপ্রেশন বেড়ে যাবে। এখান থেকে ইমপ্রেশনিটি সব বেড়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা করতে পারি প্রত্যেকটা গ্রুপে, যে এখানে যদি আমরা ধরেন লিখে দেই যে নাও অনলাইন লেটস এক্সচেঞ্জ gigs click and view, বা হ্যাঁ gig click and view, send me screenshot first, then I will do the same। এখানে দিয়ে আপনি কি করবেন, আপনার গিগে যে লিংকটা আছে সেই লিংকটাকে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার গিগের যে লিংকটা থাকবে সেই লিংকটা এখানে দিয়ে দিবেন, ধরেন পেস্ট করে দিলেন আপনার লিংকটা। এই লিংকটাকে পেস্ট করে দিয়ে আপনি এখানে জাস্ট পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলেই আপনার ওটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। দেন অনেকেই দেখবেন সাথে সাথেই নক করা শুরু করে দিবে আপনাকে, যে আপনার স্ক্রিনশট গুলো পাঠানো হয়েছে। এখানে যদি আমরা এরকম করে প্রত্যেকটা গ্রুপ গুলোতে এরকম ভাবে আপনারা শেয়ার করবেন, শেয়ার করে করে আপনারা এই জিনিসগুলো কমপ্লিট করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের প্রতিদিন ভোর 6টা নাগাদ দেখবেন এই যে ইমপ্রেশন আর ক্লিক এই জিনিসটা এখন জিরো হয়ে আছে। এটা হচ্ছে প্রতিদিন সকাল 6টার দিকে এটা হচ্ছে ফাইবার রিলোড নিয়ে এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত কি কারোর বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আমি লাস্টের টুকু বুঝিনি স্যার, বুঝতে পারিনি স্যার। সেটা আমরা এটা মানে পোস্ট করলে কি হবে স্যার?
আচ্ছা, এটা যখন আপনি হচ্ছে পাবলিকলি শেয়ার করছেন তখন কি হচ্ছে, আপনার গিগটাতে যখন কেউ ক্লিক করবে বা হচ্ছে কেউ ভিউ করবে আপনার গিগটা, তখন হচ্ছে এই জিনিসটা আপনার এখানে ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন আর ক্লিক বাড়বে, এই দুইটা জিনিস বাড়লে হচ্ছে ফাইবার আপনাকে আপনার ক্লায়েন্টকে সামনে আপনার গিগটাকে নিয়ে যাবে, র্যাঙ্কে উঠাবে খুব তাড়াতাড়ি, যাতে করে হচ্ছে আপনার ওই গিগটা সবার সামনে আসে। ঠিক আছে? জি স্যার। এখন বেসিক্যালি করতে হবে সবার কাছে যে আমি অ্যাপ্রোচ করতে হবে যে আমার দিকটাতে কেউ একটু ঢোকো, এটাই তো স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনার গিগটাতে ভিউ করানোর জন্য আপনাকে তার কাছে অ্যাপ্রোচ করতে হবে, এই আর কি। তো ওটা হচ্ছে যে এটা করার নিয়ম হচ্ছে যে লিগ্যাল ওয়েতে, বাট আমরা এটাকে একটু ব্ল্যাক হ্যাট ওয়েতে করে থাকি। যেমন হচ্ছে এই যে গ্রুপ গ্রুপ গুলোতে যে যে আমরা এই যে ক্লিক বা ভিউ গুলো চেয়ে নেই, এটা আমরা হচ্ছে এভাবে করে থাকি। বাট লিগ্যাল ওয়ে হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে বা হচ্ছে যেমন ধরেন আপনাদের যে লিঙ্কডইন প্রোফাইল গুলো আমি করতে বলছিলাম, লাইক এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটারদের যেমন প্রোফাইল থাকে লিঙ্কডইনে, সেরকম একটা প্রোফাইল আপনাদের ক্রিয়েট করতে বলছিলাম আমি। সেই অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে আপনারা এগুলো করবেন, যাতে করে হচ্ছে আপনার ওই লিঙ্কে আপনি শেয়ার করে রাখবেন। ঠিক আছে? আপনার প্রোফাইলে লিঙ্কডইনের যে প্রোফাইল থাকবে সেই জায়গায়, টুইটারের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যে সব জায়গায় সেই সব জায়গায় শেয়ার করে রেখে দিবেন। স্যার ফেসবুকে তো আমি তো স্যার আমার বায়ো তো দিয়ে রাখতে পারি। বায়োতে গিগের লিংক দিতে হয় না। আচ্ছা স্যার। বায়োতে গিগের লিংক কেন দিবেন? ঠিক আছে, আপনারা ইমু ভাই, চাইলে এটা ব্যবহার আপনি না করতে বলছিলেন প্রফেশনাল আর পার্সোনাল লাইফ আলাদা আলাদা রাখবেন? পারেন। যেমন দেখেন আমার এখানে দেয়া আছে মেবি, এই যে দেখেন এই যে লিঙ্ক ট্রি লিঙ্কটা আপনি দিয়ে রাখতে পারেন। কি করতে পারেন? লিঙ্ক ট্রি লিঙ্কটা আপনি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? এই লিঙ্ক ট্রি লিঙ্কে যখনই আমি ক্লিক করতেছি, দেখেন লিঙ্ক ট্রি লিঙ্কে এসে আপনি এখানে দেখতে পাবেন আপনার কোম্পানির ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল। এখানে আপনি চাইলে নতুন একটা প্রোফাইল অ্যাড করে নিতে পারেন, লাইক ফাইবারের এটা আপনি অ্যাড করে নিতে পারেন। সিম্পল। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে আমি ধরেন লিঙ্ক ট্রিতে গেলাম। এই লিঙ্ক ট্রিতে যাওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। আমার আমার অ্যাকাউন্ট করা, আমি লগ ইন করছি, বাট আপনারা সাইন আপ করবেন। আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করে এখানে সাইন আপ করে ধরেন আমি এখানে নতুন একটা প্রোফাইল অ্যাড করব, লাইক আমি অ্যাড নিউ লিংকে ক্লিক করলাম। অ্যাড নিউ লিংকে ক্লিক করে আমি এখানে টাইটেলে লিখে দিলাম ফাইবার, FIVERR, ফাইবার। হ্যাঁ, এখানে ইউআরএল এ হচ্ছে ধরেন আপনি আপনার প্রোফাইলের লিংকটা দিয়ে দিতে পারেন। আপনার যে ফাইবারের প্রোফাইল, আপনি সেই প্রোফাইল লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে প্রোফাইল লিংকটা দিতে পারেন, বা আপনার গিগের লিংকটা আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে ধরেন আমি এই গিগটা শেয়ার বাটন দিয়ে দিলাম, কপি লিংক, লিংক দিয়ে আমি এখানে হচ্ছে ফাইবারের ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কি করছি, এটাকে সেভ করে দিচ্ছি। এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, সেভ হয়ে গেলে আমি এখান থেকে আবার একটু রিলোড করে নিলাম। স্যার এটা তো আমরা গিগের লিঙ্কটা দিলাম না স্যার? হ্যাঁ, আপনি চাইলে প্রোফাইল লিংক দিতে পারেন অ্যাজ ইউর উইশ, ওকে স্যার। প্রবলেম নেই। এরকম ভাবে দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে যখন আমি আবার রিফ্রেশ করব আমার ফেসবুক প্রোফাইলটা, রিফ্রেশ করার পরে যখন আমি আবার হচ্ছে নিচের দিকে এসে লিংক ট্রিতে যাব, লিংক ট্রিতে গেলে আমি এখান থেকে দেখেন এই যে ফাইবারটা চলে আসছে। ফাইবারে যদি আমি ক্লিক করি, দেখেন আমার ওই গিগে নিয়ে যায়। ইজিলি কিন্তু আমরা এটাকে করে ফেলতে পারবো।
এরকম ভাবে চাইলেও আপনি আপনার ডিটেলস গুলোকে একটা ওয়েবসাইটের মাধ্যমেই আপনি ই করে নিতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অ্যাড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কোনো কিছুই করতে হবে না। ক্লিয়ার?